SM সুজন রেকর্ডস। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা এবং ৯ ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা এবং ৯ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিষয় নিয়ে আলোচনা করে। ৮ ধারায় মামলা। বাদী সত্ত্ব দখল সহ দখল উদ্ধারের মামলা করতে চাইলে ৮ ধারার অধীন মামলা দায়ের করতে হবে। এই ক্ষেত্রে প্রয়োজনে বাদীকে ৮ ধারার সাথে ৪২ ধারা সত্ত্ব ঘোষণা উল্লেখ করতে হবে। কারণ ৮ ধারার অধীন মামলার ক্ষেত্রে বাদী দখল ছাড়া সত্ত্ব লাভের অধিকারী মালিকানা কে প্রমাণ করবে, এই সম্পর্কিত বিধান আছে সাক্ষ্য আইনের ১১০ ধারায়। কে মামলা করতে পারে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি। কোন আইন অনুসরণ করা হবে? ৮ ধারার অধীনে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের ক্ষেত্রে কোড অফ সিভিল প্রসিডিউর ১৯০৮ নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হয়। বাদীকে প্রমাণ করতে হবে নির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে বাদীর সত্ত্ব প্রমাণ করতে হবে। উক্ত সম্পত্তিতে বাদীর দখল ছিল কিনা তা প্রমাণ করলেও চলবে। সাক্ষ্য আইনের ১১০ ধারার বিধান মতে দখল দাবিদার ব্যক্তিকে মালিকানা প্রমাণ করতে হবে। মামলা দায়ের করার সময়সীমা বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী ১২ বছরের মধ্যে। কোথায় মামলা করবেন? দেওয়ানি আদালতে। মামলার কোর্ট ফি কত হবে? বাদীকে মোকদ্দমার মূল্যমানের উপর ২% হারে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হবে। ৯ ধারায় মামলা। বাদী সত্ত্ব ছাড়া শুধুমাত্র দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে ৯ ধারায়, অর্থাৎ বেআইনিভাবে দখলকৃত সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য ৯ ধারার অধীনে মামলা করতে হয়। ৯ ধারার নীতি হচ্ছে, যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন।